মানুষ খুব কষ্ট করে কিন্তু এখান থেকে যাচ্ছে। এই আজকে বিগত 5 বছর এই রাস্তাটা অবহেলিত পড়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, এই এলাকার মধ্যে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, কিন্তু বিগত 5 বছর যাবত এই রাস্তাটা এখনো ঠিক হয় নাই। আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো, ভাই আসলে কথাটা ঠিক বাস্তব কিনা? এখানে তো মানে প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করে, এই রাস্তাটা আজকে 5 বছর এখনো ঠিক হয় নাই। না, আপনি এখানে থাকেন? আমি থাকি শমশের পাড়া, কিন্তু এই রাস্তাটা আজকে 5 বছর ঠিক হয় নাই। জি, আমরা ওইখানে প্রতি সপ্তাহে আপ ডাউন করি, রাস্তাগুলো এরকম থাকে। মানুষ খুব কষ্ট করে কিন্তু এখান থেকে যাচ্ছে। এই আজকে বিগত 5 বছর এই রাস্তাটা অবহেলিত পড়ে গিয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এটা চট্টগ্রাম অক্সিজেন থেকে নয়ারহাট যাওয়ার রাস্তার মুখোমুখি একটা অবস্থায়। সরকার প্রায় এখানে কোটি কোটি টাকা অর্থ সহায়তা করে এই রাস্তার প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাস্তাটার কাজটা এখনো করা হয়নি। তাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা ভিডিওটি জনস্বার্থে, প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই। আচ্ছা, আপনারা যে এদিক দিয়ে চলাফেরা করেন, আনুমানিক কতজন মানুষ হবে ভিতরে এলাকার মধ্যে? মানুষ আছে না, বহুত কয় লাখ হবে? 2 লাখ 2-3 লাখ মানুষ। এই রাস্তাটা কতদিন পর্যন্ত এই অবস্থায় আছে? 5 বছর পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনতেছিলেন যে একজন মামার কথা, যে আসলে 5 বছর যাবত এই রাস্তাটা এরকমই পড়ে আছে। যে সংসদে বিল পাস হচ্ছে, আয়কর নিচ্ছে, আমরা যে প্রতি বছর মানুষকে সরকারকে কর দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রাস্তাটা দেখেন। এই রাস্তাটা দেখেন, এটা আসলে নয়ারহাট থেকে একটা মেইন রাস্তা দিয়ে এখানে রাস্তাটা ঢুকেছে। এই ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু এই রাস্তাটা দেখেন, দুর্ভাগ্যের বিষয়। আসলে এগুলো আমরা চোখে পড়লেও আমরা না পড়ার মতন আমরা হেঁটে চলে যাই। দেখেন, এই রাস্তাটা দিয়ে মানুষ হাঁটা চলার কোনো একদম উপযোগী না। সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে প্রশাসনের মাননীয় মেয়র মহোদয়, সরকার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আপনারা এই জিনিসটা একটু দেখবেন, কারণ হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দয়া করে আপনারা এগুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই জনস্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি।